অনেকেই মা যখন বৃদ্ধ হয় মাকে বানায় বাড়ির কাজের জি, আর বাবা যখন বৃদ্ধ হয় বাবাকে বানায় বাড়ি রাখাল। আমি মনে করবো ওই সন্তানটাই কম বক্তা। কেন কম বক্তা? মাঝে কি জিনিস যেদিন থাকবে না সেদিন খুঁজলে আর পাওয়া যাবে না। মায়ের চরণ তলে সন্তানের জান্নাত। দুঃখিনী বাজার হয়ে কাঁদে, আর এই মাকে কেউ কষ্ট দেওয়া যাবে না, মাকে কেউ আঘাত দেওয়া যাবে না, বাবাকে কেউ আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বাবা মাঝে ওই জিনিস তার একটা প্রমাণ দেখায়, ছোট্ট একটা প্রমাণ দেখায়। অনেকেই মাকে বলে কুটনি বুড়ি, আমাদের এলাকায় আছে, আমি দেখছি নিজের চোখে। মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চাঁদ তুমি আমার জানের জান। এদিকে বলছে স্বামীর চরণ তলে স্ত্রীর জান্নাত, এদিকে আবার শুনছি মায়ের চরণ তলে সন্তানের জান্নাত। এটা কথা বলি, মা কাকে বলে আর স্ত্রী কাকে বলে প্রমাণটা দেখাই। এই যুগের কথা বলি, সব শিল্পীরা ইতিহাস বলে, তাই না? আমি এই যুগের দেখা কথাটা বলি। দেখবেন আমাদের বাংলাদেশের অনেক ছেলে পেলে বিদেশে থাকে না, মা কতটুক লুবি আর মা কতটুক আপন, মা কতটুক দুঃখী, তার প্রমাণটা দেখাবে। অনেক সন্তানরা বিদেশ থাকে, যখন যাওয়ার সময় হয় মা বাবা অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা সংগ্রহ করে সন্তানকে বিদেশ পাঠায়। সন্তানকে বিদেশ পাঠায় বাড়ি থেকে বাড়ি করে দিয়ে মা দুঃখিনী দৌড়ে আন্দর মহলে চলে যায়। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হাই আল্লাহ পাক পরওয়ারদিগার, আমার একমাত্র সন্তানকে আজ হইতে আমি তোমার হাতে সুইটা দিলাম, তুমি আমার সন্তানকে ছাড়াইছো। যখন আল্লাহর হাতে সুইটা দেয় সন্তান বিদেশ চলে যায়। আর একটা কথা বলি, কেউ রাগ করবেন না, এখনকার কিন্তু অনেক শাশুড়িরা বৌমাদেরকে ভয় পায়, অনেক শ্বশুররাও বৌমাদেরকে ভয় পায়। সব এলাকায় না হয়তো তাই বিদেশ চলে যায়, কিছুদিন পরে বাড়িতে মোবাইল দিয়ে কথা বলে বিবির সাথে। আমার বাড়ির উত্তর পাশে একটা বাড়ি আছে, সম্পর্কে মামাতো ভাইয়ের ছেলে, এটা আমি দেখছি তো এটা বলতেছি। মোবাইল ফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা বলে। মা তো কথা বলতে চায়, মা দুঃখিনী আস্তে আস্তে এগিয়ে যায়, বলে বৌমা গো বাবাকে ফোন করেছে, যাও না আমি কথা বলি। বৌমা বলে মোবাইলে ব্যালেন্স নাই, বুক বরাবর